হ্যালো স্টুডেন্টস, আমি হচ্ছি তোমাদের সঙ্গে সৌরভ স্যার। সবাইকে স্বাগত আওয়ার ইউটিউব চ্যানেল সাফায়ার কোচিং 2020। আচ্ছা দেখো, আজ তোমাদের 2025 সালের মাধ্যমিকে অঙ্ক পরীক্ষা হয়ে গেল। আমি ওই কোশ্চেনের শর্ট কোশ্চেনগুলো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা একটু অ্যান্সারগুলো মিলিয়ে নাও, কে কতটা ঠিক করেছ। মোটামুটি কিছুগুলো কোশ্চেন তোমাদের একটু মডারেট ছিল, আর বাকি সব কোশ্চেন বইয়ের মধ্য থেকে ছিল। ঠিক আছে, আমি প্রত্যেকটা কোশ্চেন কি করব, তোমাকে এক্সপ্লেন করে বুঝিয়ে দিব যে প্রত্যেকটা অ্যান্সার কি। চলো, প্রথম কোশ্চেন দেখো কি ছিল, তোমরা একটু কোশ্চেনটা বের করে মিলিয়ে নেবে। প্রথম কোশ্চেন ছিল, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি একটি ব্যাস, এসি যে কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে কোণ ওসিবি এর মান কত হবে। দেখো, তাহলে একটা ছবি আঁকার চেষ্টা করি। বলেছে ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে আমি বৃত্তের কেন্দ্রে ও দিয়ে দিলাম। তাহলে তোমাকে বলেছে এ বি ব্যাস, তাহলে ব্যাসটা এরকম হয়। এবার এসি যে, তাহলে আমি এখানে নামকরণ করে দিই এ বি, আর এখানে হচ্ছে সি। এবার দেখো এসি যে, এবার বলেছে কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আমি যদি কেন্দ্রের সঙ্গে যোগ করে দিই তাহলে কত ডিগ্রি উৎপন্ন করেছে, তাহলে এইটা হচ্ছে আমার 60 ডিগ্রি। স্যার বলো হ্যাঁ কিনা। তাহলে আমাকে বের করতে বলেছে কোণ ওসিবি। ওসিবি, তাহলে আমাকে ওসিবি পেতে হলে একটা এখান থেকে আমাকে একটা রেখা টানতে হবে, তাই তো নাকি। এবার দেখো আমাকে বের করতে বলেছে এই কোণটার মান, হ্যাঁ কি না। এবার তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো তো, এই যে ও এ আর ও সি, ও এ সমান ও সি, এটা কি না, এটা হচ্ছে তোমার বৃত্তের ব্যাসার্ধ, তাই তো নাকি। তাহলে আমরা কি লিখতে পারি, এটা একই বৃত্তের ব্যাসার্ধ, তাই তো নাকি। তাহলে দুটো বাহু সমান হচ্ছে না, তাহলে কোন ত্রিভুজের ক্ষেত্রে ও এ সি, তাহলে এই ও এ সি ত্রিভুজের আমার কোন দুটো বাহু সমান হচ্ছে, একটা হচ্ছে ও এ সমান ও বি, তাহলে এই বাহু আর এই বাহু সমান। তাহলে আমরা কি জানি, কোন ত্রিভুজের দুটো বাহু সমান হলে তার দুটো কোণও কি হয়, সমান হয়। তাহলে কোন কোনটা সমান হবে স্যার, এই কোণ আর এই কোণ। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে আমার এই কোণটাও 60 ডিগ্রি হবে, আর এই কোণটাও 60 ডিগ্রি হবে, তাই তো নাকি। আর আমরা আবার কি জানি, এই এসিবি, এসিবি কি কোণ, এসিবি হচ্ছে আমার অর্ধবৃত্তস্থ কোণ। তো অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, সমকোণ হয়, মানে 90 ডিগ্রি হয়। তাহলে দেখো আমার যদি এই পুরো কোণটা আমার যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমার শুধু এই কোণটা কত হবে, এই পুরো কোণটা থেকে এই কোণটা বাদ যাবে না স্যার। তাহলে আমাকে বের করতে বলেছে ওসিবি, মানে এই কোণটা। তাহলে এই কোণটা বের করতে হলে আমাকে এই পুরো কোণটা থেকে এই কোণটা বাদ দিতে হবে। তাহলে পুরো কোণটা কত, 90 ডিগ্রি, বাদ দিতে হচ্ছে কত, এই পার্টটা, মানে হচ্ছে 60 ডিগ্রি, সমান অ্যান্সার কত চলে এলো, 30 ডিগ্রি। তাহলে তাহলে আমরা প্রথম এমসিকিউর অ্যান্সার কত পেলাম, 30 ডিগ্রি। চলো 2 নম্বরটা দেখি। 2 নম্বর কি বলেছে, একটি ত্রিভুজের
তিনটি বাহুর দৈর্ঘ্য তোমাকে দিয়ে দিয়েছে সেক থিটা, 1 এবং ট্যান থিটা হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান তোমাকে নির্ণয় করতে বলেছে। দেখো আমাকে কোন ত্রিভুজ বলেনি, আমি কি করব, যে কোনো একটা ত্রিভুজ এঁকে নিব, এঁকে নিলাম। এবার দেখো আমাকে তিনটা বাহু বলে দিয়েছে, তাহলে এইটাকে আমি সেক থিটা ধরতে পারি, হ্যাঁ কি না? এটাকে আমি ট্যান থিটা ধরতে পারি, হ্যাঁ কি না? আর এটাকে আমি 1 ধরতে পারি, বলো হ্যাঁ কি না? ধরতে পারি তো নাকি? এবার দেখো আমরা যদি 1 স্কোয়ার প্লাস দেখো যদি 1 স্কোয়ার প্লাস ট্যান স্কোয়ার থিটা করি, তাহলে আমরা কি জানি স্যার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটার মান কি হয়, সেক স্কোয়ার থিটা। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, দুটো যে কোনো মানের স্কোয়ারের সমষ্টি বাকি মানটা স্কোয়ারের সঙ্গে সমান। তার মানে কি না, তার মানে হচ্ছে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের সর্বোচ্চ মান কত হয়, 90 ডিগ্রি। তাহলে আমাদের সেকেন্ড এমসিকিউর অ্যান্সার কত হবে, বৃহত্তম কোণের মান 90 ডিগ্রি। এবার চলে এসো 3 নম্বর এমসিকিউ। তিন নম্বর এমসিকিউ কি বলেছে, একটি লম্ব বৃত্তাকার চোঙ ও একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান, মানে চোঙের যা ব্যাসার্ধ হবে এবং অর্ধগোলকের ব্যাসার্ধ সেই একই হবে এবং তাদের আয়তনও সমান। তাহলে বলো লম্ব বৃত্তাকার চোঙের আয়তন কি হয়, পাই আর স্কোয়ার এইচ হয়, বলো হ্যাঁ কি না? এবার অর্ধগোলক আমরা কি জানি, গোলকের আয়তন হয় 4/3 পাই আর কিউব। যেহেতু অর্ধগোলক বলেছি তাহলে তার আয়তন কত হবে, 2 পাই আর কিউব, হ্যাঁ কি না? এবার দেখো দেখি দুটোকে সমান করতে বলেছে, তাহলে আমি দুটো মানকে সমান করে ফেললাম, তাই তো নাকি? এবার দেখো এদিকেও পাই এদিকেও পাই, মানটা কেটে গেল। এদিকে কটা আর, দুটো আর, এদিকে কটা আর, 3টা আর, তাহলে কেটে গেলে কটা আর থাকলো, 1টা আর থাকলো। যদি আমি একটু কণাকণি গুণ করে দিই তাহলে 2 আর সমান কত পাচ্ছি, 3h, বলো হ্যাঁ কি না? আমি এখান থেকে আর কত পাবো, 3/2 ইন্টু h পাবো তো নাকি? এবার দেখো এইটাকে যদি আমি একটু মডিফাই করে লিখতে পারি তাহলে এরকম হবে, হ্যাঁ কিনা বলো স্যার? হবে। এবার দেখো এবার এই এইচকে যদি আমি গুণ করে দিই তাহলে h প্লাস h/2। এবার দেখো উচ্চতা ছিল কত বাড়ছে, h/2 বাড়ছে। তাহলে তোমাকে প্রশ্নে চেয়েছে চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি। তাহলে আমার বেড়েছে কত, h/2, তাহলে h/2 শতকরা যেহেতু চেয়েছি তাহলে আমরা কি করব, 100 দিয়ে গুণ করে দিব, গুণ করে দাও, তাহলে কত বাড়ছে, কত বাড়ছে, 50% বাড়ছে। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার, সঠিক অ্যান্সার কি হবে, 50%। ঠিক আছে, এর পরের কোশ্চেনে আসছি। দেখো এর পরের কোশ্চেন, এটা দিয়েছে তোমাদের রাশি বিজ্ঞান থেকে। বলেছে ঊর্ধ্বক্রমে সাজানো 27, 31, 46, 52, x, y+2, 71,
79, 85, 90 এই রাশি তথ্যের মধ্যমা 64 হলে এক্স প্লাস ওয়াই এর মান কত হবে? এবার দেখো দেখি আমাকে মানগুলো কি কি দিয়েছে। 27 দিয়েছে, 31 দিয়েছে, 46 দিয়েছে, 52 দিয়েছে, এক্স দিয়েছে, ওয়াই প্লাস 2 দিয়েছে, 71, 79, 85, 90। এবার দেখো দেখি আমরা গুনে ফেলি কতগুলো মান দিয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে আমার কটা মান দিয়েছে? 10টা মান দিয়েছে। তাহলে যুগ্ম সংখ্যা, তাহলে যুগ্ম সংখ্যা হলে আমাকে দেখতে হয় মাঝের কোনটা হবে। তাহলে মাঝের কোনটা আছে? এই এক্স আর এক্স প্লাস ওয়াই আছে। কেন দেখো এদিকেও 4টা সংখ্যা আছে, ওদিকেও 4টা সংখ্যা আছে। তাহলে মাঝখানে আমার আছে কত? এক্স আর ওয়াই প্লাস 2, তাই তো নাকি? তাহলে তাদের মধ্যমা বলেছে। তাদের মধ্যমা কেমন বের করতে হয় সবাই জানো। তাহলে তাদের যোগফল বাই 2 সমান কত হবে? 64 সঙ্গে সমান হবে। কেন 64? তোমার প্রশ্নে মধ্যমাটা 64 দেওয়া আছে। কি বললাম বোঝা গেল? এবার দেখো এক্স প্লাস ওয়াই প্লাস 2 সমান কত হবে? যদি কণাকণি গুণ করে দিই, 4 দুনে 8, 6 দুনে 12, 128। তাহলে আমাকে চাইছে কার মান? এক্স প্লাস ওয়াই এর মান। তাহলে আমি 2টাকে এদিকে নিয়ে আসতে পারি। তাহলে 128 মাইনাস 2 সমান 126। তাহলে আমি কত পেলাম? এক্স প্লাস ওয়াই এর মান 126। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার হবে 126। চলো এরপরে কোশ্চেন দেখি কি বলেছে। দেখো বলেছে বার্ষিক X% সরল সুদের হারে ওয়াই টাকার জেড মাসের সুদ কত হবে? আমরা একটা ফেমাস সূত্র জানি। সূত্রটা কি? আই ইজিক্যাল টু PRT বাই 100, তাই তো নাকি? এবার দেখো পি কত বলেছে? পি মানে কি? আসল, ওয়াই টাকা, ওয়াই বসিয়ে দাও। আর কত বলেছে? X%, এক্স বসিয়ে দাও। টি কত বলেছে? জেড মাস। আমরা কি জানি না সবসময় বছরটাকে তোমাকে মাসটাকে তোমাকে বছরে প্রকাশ করতে হবে, তাই তো নাকি? তাহলে সময়কে কি করব আমরা? বছরে প্রকাশ করব। তাহলে আছে কত? জেড। তাহলে বছরে প্রকাশ করলে কত হবে? জেড বাই 12 বছর। তাহলে জেড মাস আছে, তাহলে বছরে প্রকাশ করলাম মানে জেড বাই 12 বছর হলো। আর নিচে কত আছে বাবা? 100। এবার দেখো এই 12টা কার সঙ্গে গুণ হবে? 100-র সঙ্গে। তাহলে উপরে কি কি আকারে আছে? এক্স ওয়াই জেড বাই, আর 12-র সঙ্গে 100 গুণ করলে কত হয়? 1200। তাহলে সঠিক অ্যান্সার কত হবে? এক্স ওয়াই জেড বাই 1200 টাকা। তাহলে এটাই হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। 5এরটা হয়ে গেল। এবার আসি এমসিকিউ এর লাস্ট 6এর দাগের কোশ্চেন। 6এর দাগের কোশ্চেন কি আছে দেখো, দেওয়া আছে A:2 সমান B:5 হলে এ বি এর কত পার্সেন্টেজ সমান হবে? এই মানটা তোমাকে দিয়েছে। আবার বলছি A:2B সমান B:5 হলে এ বি এর কত পার্সেন্টের সমান হবে? এবার দেখো আমরা অনুপাত থাকলে কি লিখতে পারি? আমরা অনুপাত থাকলে বাই লিখতে পারি।
লিখতে পারি, হ্যাঁ কি না? তাহলে ইজিক্যাল টু আছে মানে কি, আমরা কে ধরে নিতে পারি, কোন কন্ডিশনে ধরতে পারি, কে নট ইকুয়াল টু 0 কন্ডিশনে ধরতে পারি। এবার দেখো দেখি এখান থেকে আমরা কি পাবো, a/2 সমান কে, তাহলে a সমান আমি কত পেয়ে গেলাম 2 কে। আর কি পেতে পারি, b/5 সমান কে, b সমান 5 কে, হ্যাঁ কি না? এবার দেখো বলেছে এ বি এর কত পার্সেন্টেজ সমান, এ বি এর কত পার্সেন্টেজ সমান, তাহলে কত হবে, এ বি এর কত পার্সেন্ট চেয়েছে, মানে আমরা 100 দিয়ে গুণ করে দেব। এবার দেখো কে কে কেটে গেল, 5 দুনে 10, এইটা কত হচ্ছে 20 দুনে 40, তাহলে অ্যান্সার কত হবে 40% সমান, তাহলে অ্যান্সার হবে তোমার শুধু 40। ঠিক আছে, তাহলে আমরা 6টা এমসিকিউ তোমাদের করে দেখিয়ে দিলাম, তার সঠিক উত্তর কি হবে। এবার তোমরা ক্যালকুলেট করে নাও যে কার কটা ঠিক হয়েছে। এরপরে শূন্যস্থান পূরণে আসি। দেখো 2-এর দাগে তোমাদের 6টা শূন্যস্থান পূরণ আছে। প্রথম কোশ্চেন কি বলেছে দেখো, একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3টি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে ড্যাশ করবে। দেখো 3টা সাধারণ স্পর্শক বলেছে না, একটা বৃত্ত আঁকলাম আর একটা বৃত্ত আঁকলাম, দুটো বৃত্ত পরস্পরকে কি করেছে, বহিঃস্পর্শ করেছে। এবার 3টা সাধারণ স্পর্শক, একটা হয়ে গেল স্যার, আর একটা হয়ে গেল স্যার, আর এটা হয়ে গেল স্যার। তাহলে কটা সাধারণ স্পর্শক পেলাম, একটা, দুটো, 3টা। তাহলে কোন অবস্থাতে পেলাম, যখন বৃত্ত দুটো, এই যে এটা আর এটা পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, হ্যাঁ কি না? তাহলে অ্যান্সার কি হবে, পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, তাহলে বহিঃস্পর্শ হবে তোমার সঠিক উত্তর। এবার আসি 2 নম্বর এমসিকিউতে। কি দেওয়া আছে, যদি sin স্কয়ার থিটা প্লাস 2x cos স্কয়ার থিটা সমান 1 হয়, তবে x এর মান তোমাকে নির্ণয় করতে বলেছে। চলো দেখি কি করা যায়। দেখো sin স্কয়ার থিটা দেওয়া আছে প্লাস 2x cos স্কয়ার থিটা দেওয়া আছে, সমান 1 দেওয়া আছে না। এবার দেখো এই sin স্কয়ার থিটা এদিকে আছে, আমি এটা এদিকে নিয়ে আসতে পারি, তাহলে ছিল প্লাস আকারে, যখন এদিকে আসবে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। বলো হ্যাঁ কি না? এবার দেখো আমরা কি জানি, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান কি হয়, কস স্কয়ার থিটা না? তাহলে কি জানি, কস স্কয়ার থিটা। এবার দেখো দেখি দুদিকে আমার কস স্কয়ার থিটা আছে না, তাহলে এই মানটা কেটে যাবে, তাহলে এখানে কেটে গেছে, না কত পড়ে আছে, 1 পড়ে আছে, তাহলে 2x সমান 1, x সমান হচ্ছে তোমার 1/2। তাহলে আমাকে x এর মানই বের করতে বলেছে, তাহলে x এর মান আমরা কত পেয়ে গেলাম, হাফ। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে তোমার হাফ। এবার চলে এসো 3 নম্বর কোশ্চেনে। বলেছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন নির্ণয় করো। দেখো বলেছে অর্ধগোলক, এদিকে দেখো, তাহলে এইটা হচ্ছে আমার অর্ধগোলক স্যার। এরপরে বলেছে সেই অর্ধগোলক থেকে আমরা যে সর্ববৃহৎ শঙ্কু কাটব,
দেখো, তো এইখান থেকে আমরা যে সর্ববৃহৎ শঙ্কু কাটবো। দেখো শঙ্কু হয়েছে না এই চিত্রটা, তার আয়তন তোমাকে নির্ণয় করতে বলেছে। এবার দেখো এই ক্ষেত্রে তার উচ্চতাও আর শঙ্কুর ব্যাসার্ধও আর, হ্যাঁ কি না বলো? তাহলে আমরা শঙ্কুর আয়তন কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। যেহেতু আয়তন একক কি হয় স্যার, ঘন একক হয়। যেহেতু এখানে কোনো সেন্টিমিটার দেয়নি, তাহলে আমরা ঘন একক লিখব। এবার দেখো যেহেতু তার উচ্চতাটাও আর হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি, এইচ এর জায়গায় আর লিখতে পারি স্যার। এবার দেখো আর দুটো আর একটা, তাহলে কটা হয়ে গেল, 3টে হয়ে গেল। আর এককটা মাস্ট দিব স্যার, ঘন একক। তাহলে অ্যান্সার কত হবে, 1/3 পাই আর কিউব ঘন একক। আমি জানি অনেকে তোমরা এখানে এককটা দিয়ে আসনি, শুধু 1/3 পাই আর কিউব লিখে চলে এসেছো। যদি পরীক্ষক চান তো নাম্বার তোমার এখানে হাফ নাম্বার কাটতে পারেন। কেন? কারণ তোমাকে আয়তন চেয়েছে, তুমি এই মানটা লিখেছো, সঙ্গে কিন্তু একক দাওনি, আর একক তোমার কোশ্চেনেও দেওয়া ছিল না। জানি অনেকে এটা তোমরা লিখে আসনি। আচ্ছা, তাহলে অ্যান্সার কত হবে, 1/3 পাই আর কিউব ঘন একক। চলো পরের কোশ্চেনে যাই, 4 নম্বর। কি বলেছে, বলেছে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এক্স এর মধ্যে পি সংখ্যক সংখ্যার গড় ওয়াই হলে অবশিষ্ট কিউ সংখ্যক সংখ্যার গড় হবে ড্যাশ। তাহলে দেখো প্রথমেই আমাকে বলেছে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এক্স, তাই তো নাকি? তাহলে তাদের আমার পি প্লাস কিউ সংখ্যা যদি গড় এক্স হয়, তাহলে সেটাকে আমরা এরকম লিখতে পারি, বলো হ্যাঁ কিনা স্যার? লিখতে পারি। আবার বলেছি পি সংখ্যক সংখ্যার গড় ওয়াই, তাকে আমরা লিখতে পারি পি ওয়াই, পারি হ্যাঁ কিনা? তাহলে প্রশ্নে বলেছি অবশিষ্ট কিউ সংখ্যক সংখ্যার গড় কত হবে। তাহলে আমরা প্রথম কি বের করব, কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি বের করব। কি বের করব, সমষ্টি। তাহলে সমষ্টি আমরা কি করে বের করব, এই টোটাল মানটা থেকে এই মানটা বাদ দিয়ে দিব। এটাই হচ্ছে তোমার কি বেরালো, কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি। কিন্তু আমাকে চেয়েছে কি, গড় চেয়েছে। তাহলে যেহেতু গড় চেয়েছে, তাহলে কি করব, আমরা কিউ দিয়ে ভাগ করে দেব। তাহলে এটাই হচ্ছে তোমার কিউ সংখ্যক সংখ্যার গড়, যেটা আমার বোর্ডে লেখা আছে, পি প্লাস কিউ হোল ইন্টু এক্স মাইনাস পি ওয়াই বাই কিউ। তো এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে বোঝা গেল চারেরটা কেমন হয়েছে। এবার চলে এসো পাঁচেরটা। পাঁচেরটা কি বলেছে, একটি ব্যবসায় পিন্টু আমনের হাফ গুণ টাকা দিয়েছিল এবং ডেভিড আমনের 2.5 গুণ টাকা দিয়েছিল। আমন পিন্টু ও ডেভিডের মূলধনের অনুপাত হবে ড্যাশ। দেখো আমি পিন্টুকে ধরে নিলাম পি, আমনকে ধরে নিলাম আমি এ, এটা হচ্ছে ধরে নাও পিন্টু, এটাকে ধরে নাও আমন, আর কি দিয়েছে স্যার, ডেভিড, ডেভিডকে ধরে নাও ডি, ধরে নিলাম স্যার। তাহলে প্রথম বলেছে পিন্টু আমনের 1.5 গুণ টাকা দিয়েছিল। পিন্টু মানে কে,
পি কার 1.5 গুণ আমনের, তাকে আমি এরকম লিখতে পারি স্যার পি ইজিক্যাল টু এ ইন্টু হাফ। এবার দেখো এ ইন্টু এদিকে ভেঙে ফেলি, 2 একে 2 1 3 মানে কত 3/2, তাহলে পি সমান আমি কত পাচ্ছি এ ইন্টু 3/2। এবার বাই করে দাও, এই এটাকে এখানে বাই করে দাও, তাহলে আমি পি বাই এ কত পাচ্ছি স্যার 3/2 পাচ্ছি না। আবার কি বলেছে, আবার বলেছে ডেভিড আমনের 2.5 গুণ টাকা দিয়েছিল। ডেভিড কে স্যার ডি, কার 2.5 গুণ আমনের 2.5 গুণ, তাহলে একেও ভেঙে ফেলো, 2 2 4 1 5 5/2, তাহলে যদি এটা যদি নামিয়ে দিই তাহলে কত হচ্ছে স্যার ডি বাই এ সমান 5/2। এবার দেখো দেখি একটু খেয়াল করে, এখানেও এ কমন, এখানেও এ কেমন, এবার এর মান এখানেও 2, এর মান এখানেও 2, তাহলে আমার অনুপাতটা সাজিয়েই দেওয়া আছে। এবার তুমি চলে এসো কোশ্চেনে কি বলেছে, আমন পিন্টু ও ডেভিডের মূলধনের অনুপাত। তাহলে আমি কি লিখতে পারি আমন, তারপরে হচ্ছে পিন্টু ইচ টু পি ইচ টু ডেভিড মানে হচ্ছে ডি। তাহলে আমনের মানটা কত এ, তাহলে এর মানটা কত 2, অনুপাত দিলাম, পি কত পিন্টুর 3, অনুপাত দিলাম, আর ডি করছে কি ডেভিড, তার মান কত 5। তাহলে আমাকে এই অ্যান্সারটা চেয়েছে, তাহলে অতএব কি হলো, এটাই হচ্ছে 2:3:5, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে এটা বুঝতে পারলে, তাহলে এটা গেল তোমার 5-এর দাগ। এরপরে চলে আসি তার পরবর্তী কোশ্চেন 6-এর দাগ। দেখো কি বলেছে, বলেছে যদি একটা তোমাকে মান দিয়ে দিয়েছে, কি দিয়েছে স্যার x ইন্টু 4 মাইনাস রুট 3 সমান y ইন্টু 4 প্লাস রুট 3 সমান 1, এই মানটা তোমাকে প্রশ্নে দিয়েছে, যে সেখান থেকে তোমাকে বের করতে বলেছে x² আর y² এর মান। এবার দেখো দেখি আমার দুটো ইজিক্যাল টু দেওয়া আছে, দুটো যখন সমান চিহ্ন দেওয়া থাকবে আমরা যে কোনো দুটো মানকে সমান করতে পারি। তাহলে আমরা কি করব, প্রথম মানের সঙ্গে লাস্ট মানটা সমান চিহ্ন আকারে লিখব, তাহলে 1 পাচ্ছি, তাহলে এখান থেকে x এর মান কত পাচ্ছি 1/4 মাইনাস রুট 3। এবার দেখো এটা কি করব, আমরা করণীয় নিরসন করব, তাহলে 4 প্লাস রুট 3, এটা কোন সূত্রে পড়ছে a প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার আচ্ছা থেকে বি স্কোয়ার করলে 3, তাহলে কত হবে 4 প্লাস রুট 3/13। এটা আমি কার মান পেলাম x এর মান পেলাম। এবার আমাকে কি করতে হবে, একইভাবে লাস্টের দুটো মান সমান করে y এর মান বের করতে হবে, তাহলে y সমান 1/4 প্লাস রুট 3, এটা কি করতে হবে করণীয় নিরসন করতে হবে। করে ফেললাম, নিচেরটা কার সূত্রে পড়ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 4 আছে, 4 এর স্কোয়ার 16 আর রুট 3 স্কোয়ার কত হয় 3 হয়, তাহলে 4 মাইনাস রুট 3/13, এটা পেয়ে গেলাম আমরা কার মান y এর মান। এবার চলে এসো যেটা আমাকে প্রশ্নে বের করতে বলেছে,
প্রশ্নে কি বের করতে বলেছে আমাকে? প্রশ্নে বের করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান। তাহলে আমরা এক্স এর মান কি বের করে এসেছিলাম? এই মানটা। তাহলে 4 প্লাস √3/13 হোল স্কোয়ার প্লাস ওয়াই এর মান আমরা কি বের করে এসেছি? 4 মাইনাস √3/13 হোল স্কোয়ার। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। দেখো, তাহলে আমরা লিখতে পারি এই মানটা স্কোয়ার বাই এই মানটা স্কোয়ার, এই মানটা স্কোয়ার বাই এই মানটা স্কোয়ার। দেখো নিচে হওয়ার একই হচ্ছে না, তাহলে 13 স্কোয়ার লিখতে পারি। তাহলে 4 প্লাস √3 হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস √3 হোল স্কোয়ার লিখতে পারি, হ্যাঁ কি না? আচ্ছা, ভালো করে একটু লবটা লক্ষ্য করো তো। এটাকে এ ধরো, এ প্লাস বি তার হোল স্কোয়ার, মাঝখানে প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে কোন সূত্র এটা? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো নাকি? তাহলে এখানে এ কোনটা? এ হচ্ছে 4। বি কোনটা? বি হচ্ছে √3। তাহলে সূত্র অনুযায়ী 2 ইন্টু এ স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার করলে 16 হয়। আর বি কোনটা? √3। √3 স্কোয়ার করলে কত হয়? তাহলে একই জাতীয় রুট থাকলে সেই মানটা হয় স্কোয়ার করলে। আর নিচে হচ্ছে 13 স্কোয়ার, কত হয়? 169। ক্যালকুলেশন করে ফেলো। 16 প্লাস 3 19, আর সঙ্গে 2 গুণ মানে 38 বাই, আর নিচে কত আছে? 169। তাহলে আমরা সঠিক অ্যান্সার কত পেয়ে গেলাম? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান 38/169। তাহলে আচ্ছা দেখো, তাহলে শূন্যস্থান পূরণ আমাদের শেষ হয়ে গেল। তাহলে এবার আমরা আসবো কোথায়? সত্য বা মিথ্যায় আসবো। এবার দেখো প্রথম কোশ্চেন কি বলেছে? ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে প্রথম কাজ হবে আমাদের বৃত্ত এঁকে ফেলা, তার মধ্যে কি বলেছে? চতুর্ভুজ আছে। তাহলে একটা চতুর্ভুজ এঁকে ফেললাম, তার নামকরণ দিয়ে দাও ABCD। বলেছে কোণ ADB x ডিগ্রি। দেখো ADB, তাহলে আমাকে এটা কি করতে হবে? মাঝখানে একটা দাগ টানতে হবে। তাহলে এটা আমাকে দিয়ে দিয়েছে x ডিগ্রি। তারপরে কি বলেছে? কোণ ABD, ABD এটা কত দিয়ে দিয়েছে? এটাও দিয়ে দিয়েছে, সরি এটা দিয়েছে তোমাদের y ডিগ্রি। আচ্ছা দেখো, এই মানটা আমার ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? ভালো করে লক্ষ্য করে দেখো তো স্যার। যদি এটা ত্রিভুজ হয় তার 3টে কোণ আমরা জানি। একটা কোণ আমাদের দেওয়া আছে, দুটো কোণ আমাদের দেওয়া আছে। তাহলে এই কোণটা কত হবে স্যার? 180 ডিগ্রি থেকে বাদ যাবে না? বলো হবে হ্যাঁ কিনা স্যার? তাহলে আমরা আর একটা সূত্র কি জানি? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি হয়? পরস্পর সম্পূরক হয়। তোমাদের এবছর উপপাদ্য এসেছিল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কোণ এ প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি। আমি তো কোণ এর মান পেয়ে গেছি, কত পেয়েছি? 180 ডিগ্রি মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস সি সমান 180 ডিগ্রি। এবার দেখো দেখি, দুদিকে এই মানটা কাটবে না, তাই তো নাকি? তাহলে আমাকে বের করতে বলেছে কার মান? সি এর মান। দেখো এখানে কোণ সি দিয়ে দাও। তাহলে কোণ সি সমান কত হচ্ছে? এক্স প্লাস ওয়াই। আর কোণ সি মানে কি? এটাকে আমরা লিখতে পারি কোণ সি এর জায়গায় কোণ বিসিডি। তাহলে কোণ সি যা, কোণ বিসিডি হতা।
তাহলে এখান থেকে কত পাচ্ছি, কোণ বিসিডির মান এক্স প্লাস ওয়াই ডিগ্রি পাচ্ছি। তাহলে প্রথমটা কি দিয়েছে, প্রথমটা তোমাকে সত্য দিয়েছে। প্রশ্নটা কিছু আমি আরেকবার বলে দিচ্ছি। এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ এডিবি এক্স ডিগ্রি এবং কোণ এ বিডি ওয়াই ডিগ্রি হলে কোণ বিসিডি এর মান কত হবে। তাহলে বিসিডি এর মান দিয়েছে এক্স প্লাস ওয়াই ডিগ্রি। দেখো বিসিডি এর মান আমার কত বেরিয়েছে, এক্স প্লাস ওয়াই ডিগ্রি। তাহলে এটা আমার সত্য দেওয়া আছে। চলো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলেছে, একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, 0 লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি। একটা কন্ডিশন আবার দিয়েছে সাইন থিটা লেস দ্যান সাইন স্কোয়ার থিটা। এবার দেখো দেখি আমাকে থিটার মানটা কার কার মধ্যে আছে, 0 থেকে 90 এর মধ্যে, মানে 0ও নয় 90ও নয়, তার মধ্যেখানের মান। ধরো আমি থিটা সমান 30 ডিগ্রি নিয়ে বিবেচনা করব। বলো হ্যাঁ কিনা স্যার, কেন এই 30 ডিগ্রিটা এই দুটো কোণের মাঝখানে আছে। এবার একবার এটা বের করব, একবার এটা বের করব। দেখো সাইন স্কোয়ার থিটার জায়গায় 30 ডিগ্রি বসিয়ে দাও। তাহলে আমরা কত জানি স্যার, সাইন থিটার মান হাফ জানি, তার হোল স্কোয়ার রয়েছে, তাহলে মানটা কত হয়ে গেল স্যার, 1/4 হয়ে গেল। আর এদিকটা বের করো, সাইন থিটা দেওয়া আছে, থিটার জায়গায় 30 ডিগ্রি বসিয়ে দাও। তাহলে সাইন থিটা কত জানি স্যার, হাফ জানি। তাহলে 1/4 এর মান কত হয়, 0.25 হয় না, আর হাফের মান কত হয়, 0.50 হয়। এবার তোমরাই বলো তো, যদি সাইন থিটা আমি মানটা বসিয়ে দিই 0.50 লেস দ্যান 0.25, এই কন্ডিশনটা কি হচ্ছে, 0.05 এটা কি 0.25 এর থেকে ছোট, নিশ্চয়ই না স্যার। তাই এটাও কি দেওয়া আছে, এটাও তোমার প্রশ্নে মিথ্যা দেওয়া আছে। এটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। তারপরে তিনেরটা কি দেওয়া আছে, একটা শঙ্কুর আয়তন দিয়ে দিয়েছে, ভূমির ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, আর উচ্চতা দিয়ে দিয়েছে। দেখো আয়তন দিয়েছে এক্স, তাহলে শঙ্কুর আয়তন কি হয় স্যার, 1/3 পাই আর স্কোয়ার এইচ। যেহেতু ঘন একক হয় আমি ঘন এককটাও লিখে দিচ্ছি। আচ্ছা ভূমির ক্ষেত্রফল কি দিয়েছে, ওয়াই দিয়েছে। তাহলে শঙ্কুর ভূমি কি হয় স্যার, বৃত্ত হয়, যেহেতু তার ক্ষেত্রফল তার এককটা কি হয়, বর্গ একক হয়। আর কি দিয়েছে, উচ্চতা, উচ্চতাকে জেড দিয়ে বলেছে, তাকে আমরা এইচ ধরে নিলাম স্যার। হলো। এবার তোমাকে কি বের করতে বলেছে, দেখো তোমাকে বের করতে বলেছে এক্স প্লাস ওয়াই জেড, সরি এক্স বাই ওয়াই জেড এর মানটা হবে 3। এবার দেখো আমি মানগুলো বসাই, এক্স এর জায়গায় মানটা বসাও স্যার, ওয়াই এর জায়গায় মানটা বসাও, আর জেড এর জায়গায় মানটা বসাও। দেখো দেখি পাই পাই কেটে যাচ্ছে, এইচ এইচ কেটে যাচ্ছে, এখানে দুটো আর এখানে দুটো আর, দুটো আরও কেটে যাচ্ছে। তাহলে কত পাচ্ছি স্যার, 1/3। কিন্তু প্রশ্নে কি দিয়েছে, প্রশ্নে দিয়েছে 3 হবে, তাহলে আমরা এটা কি পাচ্ছি 1/3। তাহলে এটাও আমার কি হয়ে গেল স্যার, ফলস হয়ে গেল, মানে মিথ্যা হয়ে গেল। তাহলে বোঝা গেল। এরপরে চারেরটা, দেখো চারেরটা কি বলেছে, বলেছে সংখ্যাগুরু মান সমান 2 ইন্টু মধ্যমা মাইনাস 3 ইন্টু যৌগিক গড়। সংখ্যাগুরু মান সমান 2 ইন্টু মধ্যমা 3 ইন্টু যৌগিক গড়। দেখো এটা ভুল দেওয়া আছে, তাহলে সঠিকটা কি হবে স্যার, এই যে 2টা দেওয়া আছে এর জায়গায় হবে 3, এই যে 3টা দেওয়া আছে তার জায়গায় হবে 2।
মানে আমাদের সঠিক সূত্রটা কি, 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়, এটাই হচ্ছে আমার সঠিক সূত্র। কিন্তু দেওয়া আছে উল্টোটা, তো এটাও কি হবে স্যার, এটাও হবে ফলস। তাহলে বোঝা গেল। এরপরে চলে এসো পাঁচেরটা। পাঁচেরটা কি বলেছে, একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মধ্যে একজন XYZ টাকা ওয়াই মাসের জন্য এবং অপরজন Y2Z টাকা X মাসের জন্য নিয়োজিত করে। চুক্তির শেষে তাদের লাভ্যাংশের অনুপাত হবে X:Y। চলো এটা দেখি সত্য না মিথ্যা দেওয়া আছে। তাহলে কি বলেছে, দুই বন্ধুর মধ্যে একজন XYZ এই টাকাটা রাখছে কত মাসের জন্য, Y মাসের জন্য। আর একজন বন্ধু কি করছে, আর একজন বন্ধু করছে Y2Z এই টাকাটা রাখছে X মাসের জন্য, ইন্টু X হয়ে গেল। এবার দেখো দেখি গুণ করে ফেলো, X দুটো Y2Z ইজ টু XY2Z। দেখো দুদিকে আমার একই মান এসছে না, তাহলে কেটে গেলে কত হবে, 1:1। তাহলে এইটা আমার সঠিক অ্যান্সার হওয়ার কথা ছিল, কিন্তু প্রশ্নে দিয়েছে কত, X:Y। তাহলে এটা আমার কি হয়ে গেল স্যার, ফলস হয়ে গেল স্যার। ঠিক আছে, এবার লাস্ট কোশ্চেন ছয়টা। দেখো ছয়টা কি বলেছে, তাহলে ছয়টা বলেছে 6x² প্লাস x প্লাস k সমান 0। সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36 হলে k এর মান হবে 12। দেখো আমি ধরে নিচ্ছি এই সমীকরণের দুটো বীজ আলফা ও বিটা। তাহলে আমরা কি জানি স্যার, তাদের সমষ্টি কি হয়, -b/a। যদি এইখান থেকে আমি তুলনা করি তাহলে a কত 6, b কত কিছু নেই মানে 1, আর c কত, c হচ্ছে তোমার k, তাই তো নাকি। তাহলে যোগফলের সূত্র কি হয়, -b/a, মাইনাস দিয়ে দিলাম। b এর মান কত স্যার 1, এর মান কত 6, তাহলে আমি যোগফলটা কত পেয়ে গেলাম, -1/6। এবার আমরা কি বের করব, গুণফল। গুণফলের সূত্র কি হয়, c/a, c কত দেওয়া আছে, k দেওয়া আছে, a কত দেওয়া আছে 6 দেওয়া আছে। তাহলে আমরা পেলাম কি, আমরা একটা যোগফল পেলাম আর একটা গুণফল পেলাম। প্রশ্নে কি বলেছে দেখো এবার, বীজদ্বয়ের বর্গের সমষ্টি, আমরা ধরেছি কি আলফা ও বিটা, তাদের বর্গের সমষ্টি। তাহলে তাদের বর্গ মানে কি, মাথায় স্কোয়ার। তাহলে তাদের সমষ্টি কত দেওয়া আছে, দেওয়া আছে 25/36। দেখো তো এটা কোন সূত্রে পড়ছে, a² প্লাস b²। সূত্র কি জানি আমরা, a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab সমান কত স্যার, 25/36। এবার ভালো করে লক্ষ্য করো তো, আমরা এই মানটা আর এই মানটা আগে থেকেই পেয়ে গেছি না, আমাদের কাজ কি হবে, এর জায়গায় এই মানগুলো বসিয়ে দেওয়া। তাহলে -1/6 হোল স্কোয়ার -2 ইন্টু আলফা বিটার মান হচ্ছে k/6 সমান 25/36। এবার দেখো, তাহলে মাইনাসের মাথায় স্কোয়ার থাকলে মাইনাসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে 6² কি হয় স্যার 36, কেটে দাও 2 3 6, তাহলে -k/3 সমান কত স্যার 25/36। তাহলে আমার লক্ষ্য কি, আমার লক্ষ্য হচ্ছে এই k এর মান নির্ণয় করা। এবার দেখো আমি এই মানটাকে এদিকে নিয়ে আসবো, দিলে কত হয়ে যাবে +k/3। তাহলে এই মানটা এদিকে নিয়ে আসছি মানে আমাকে এই মানটা এদিকে নিয়ে আসতে হবে। তাহলে 1/36
-25/36। আচ্ছা দেখো, তো লসাগু কত হচ্ছে স্যার? লসাগু হচ্ছে 36 না? তাহলে উপরে কত পড়ে থাকবে? 1 - 25 সমান -24/36। এটা কার মান? k/3 এর মান। এবার কাটাকাটি করো। 3 12 36, 12 দুনে 24। আমরা কত পাচ্ছি স্যার? k এর মান -2 পাচ্ছি। তাহলে প্রশ্নে দেওয়া আছে কত? k এর মান 12। তাহলে আমরা এটাও কি পেয়ে গেলাম স্যার? এটাও পেয়ে গেলাম ফলস। তাহলে আমরা কি দেখলাম? একমাত্র প্রথম কোশ্চেনটা ট্রু, আর বাকি যত সব কোশ্চেন দেওয়া আছে সবগুলোই হচ্ছে ফলস। ঠিক আছে, আমি সমস্ত শর্ট টাইপ তোমাদের করিয়ে দিলাম। এরপরে একদিন লং টাইপ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমাদের কতগুলো ঠিক হলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আশা করি লং কোশ্চেনে কোনো অসুবিধা থাকার তোমাদের কথা নয়, কারণ লং কোশ্চেন আমি যা সাজেশন দিয়েছিলাম সেখানে 100-এ 100 লেগেছে, তাই তো। আর একটুখানি শর্ট কোশ্চেন তোমাদের মডারেট ছিল, সেটা একটু ঠান্ডা মাথায় ভাবলে তোমরা করতে পারতে। যাই হোক, কোনো অসুবিধা নয়, যা হয়ে গেছে হয়ে গেছে। তোমরা এর পরে যে পরীক্ষা আছে সোমবার দিন ইতিহাস, তার জন্য প্রিপারেশন নাও। সবাইকে বেস্ট অফ লাক, সবাই ভালো থেকো।